আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম লিটল বিশ বাই এসবিএচ এর আজকের পর্বে। থাম্বনেল দেখে অবশ্যই সবাই বুঝেই গেছেন আজকে আমরা কি খেতে যাচ্ছি। আসলে গত কয়েকদিন ধরে আমার খুব ইচ্ছে হচ্ছিল নিহারি খেতে, একদম রাব্বানি স্টাইল। রাব্বানি একটা রেস্টুরেন্টের নাম। নিউজ ফিডে অনেক রিল আর ভিডিও চোখে পড়লো, কিন্তু সবগুলোতে এত কঠিন কঠিন মশলা আর ঝামেলার রেসিপি, তাই বেশিরভাগই পাকিস্তানি স্টাইল। তখন মনে পড়লো যে আম্মু খুব ভালো নেহারি রান্না করে, যেটা খুবই সহজ আর ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট দিয়ে রেস্টুরেন্ট স্টাইলেই হয়। তো ফোন দিলাম আম্মুকে অ্যান্ড রেসিপি বললো। তাহলে চলুন শুরু করা যাক আম্মুর রেসিপিতে নিহারি রান্না। তো প্রথমে আমরা গরুর পায়া অথবা গরুর হাড্ডিগুলোকে গরম পানিতে 10 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো, যেন গন্ধটা দূর হয়ে যায়। এরপর ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব। সাথে মশলা দিব হাফ চা চামচ করে হলুদ, লাল মরিচ গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া, আর সাথে গরম মশলা গুঁড়া, আর এলাচ, দারচিনি, লবঙ্গ সবই দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা প্রত্যেকটা 1.5 চামচ করে দিয়েছি। অল্প করে লবণ আর অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর মিডিয়াম টু লো হিটে প্রায় 8 থেকে 10টি সিটি হওয়া পর্যন্ত রান্না করব। এরপর যখন প্রেশার কুকারের প্রেশার নিজে নিজে রিলিজ করে ঢাকনাটা খুলে গেল, তারপর আমরা এর মধ্যে 3 কাপ পানি, পরিমাণ মতো লবণ, আর সেই ম্যাজিক উপকরণ যেটা ম্যাজিক মশলা। এই একটা ইনগ্রেডিয়েন্টে পুরা স্বাদটাই পাল্টে দেয়, একদম রেস্টুরেন্টের ফ্লেভার এনে দেয়। এরপর ফুটিয়ে নিয়েছি প্রায় 45 মিনিট। ঘন করার জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য কর্নফ্লাওয়ার। রান্না শেষে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, যেটার ফুটেজ নিতে পারিনি, আর ভাজা জিরার গুঁড়া, সেটারও ফুটেজ নিতে পারিনি, সরি। আর পরিবেশনের সময় ধনেপাতা, লবণ আর গরম গরম পরোটার সাথে পরিবেশন করেছি। বিশ্বাস করুন, একদম মন ভরে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লিটল ডিশ বাই এসবিএচ এ, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে অথবা জানতে চাইলে কিছু। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের রান্নায়। আল্লাহ হাফেজ।